বক্তব্যের মাধ্যমে তারা তাদের মতামতের মাধ্যমে তারা আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে তারা বেছে নেবে এবং তাদের পরিণত করার সুযোগ করে দেবে। আর আমরা যখন ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছিলাম একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুপতি তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে। তো আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা ডক্টর সবার কাছে যান, কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাসে আমরা নিরাপদ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট আছে সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি যদি বহিরাগত নিয়ে সেখানে ক্যাম্পেইন করেন তাহলে আলটিমেটলি তো এটা হচ্ছে আর বহিরাগত মুক্ত ক্যাম্পাস যে আপনি কথা বলতেছেন সেটা তার হইল না। তো সে জায়গায় আমি অনুরোধ করবো এই বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আপনারা নিজেরাই যান, আপনাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন, আপনাদের প্রত্যাশার কথাগুলো বলেন এবং শিক্ষার্থীরা আপনাদেরকে দেখে সাদরে গ্রহণ করবে যদি আপনাদের যে ইস্তেহার আপনাদের কথাগুলো তাদের ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে কাজগুলো করছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। এমনি প্রযুক্তির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা? আমরা সমস্যার মুখে পড়ছি না, কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম। আমাদের প্রার্থীদেরকে সাইবার বুলিং করা হয়েছে, তাদেরকে স্ল্যাশ শেমিং করা হয়েছে, সিন্ডিকেটের প্রপাগান্ডা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগে তারা বিচার করতে পারেনি। তো এবং তারা ইতিমধ্যে অনেকগুলো অপেশাদারিতে আচরণ করেছে। তো আমরা এটা নিয়ে শঙ্কিত, যদি তারা এই বিচারগুলো তারা ঠিকমতো করতে না পারে তাহলে সামনে যারা অপরাধী তারা আরও বড় অপরাধ করার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছে প্রত্যেকটা অভিযোগের যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিশেষ করে আমাদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা, তাদেরকে সাইবার বুলিং করা, স্ল্যাশ শেমিং করা, এটার সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমাদেরকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করবো এই বিচার যেন নিশ্চিত করা হয়।